দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় একের পর এক দুর্দান্ত সব কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। কয়েক বছর ধরেই সিনেমায় বেশ ব্যস্ত সময় কাটছিল বিজয়ের। তার সিনেমা দেখতে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন। বর্তমানে থালাপতি 69 সিনেমায় কাজ করছেন তিনি। তবে এবার সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেতা। রাজনীতিতে নামার কথা জানিয়েছিলেন ৮ মাস আগে। এবার প্রথমবারের মতো নিজের নতুন দলের সমর্থনে জনসভা করলেন বিজয়। প্রথম জনসভা থেকেই দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে রাজ্যের শাসক দল ডিএমকে কেও তোপ দাগেন তিনি। বিজয় তার দলের নাম রেখেছেন তামিলাগা ভেট্রি কাজাগম। গত রোববার ২৭ অক্টোবর তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় সভাটির আয়োজন করা হয়। রাজনৈতিক বিজয়ের বক্তব্য শুনতে কয়েক লক্ষ মানুষ সভাস্থলে জড়ো হয়েছিলেন। সভা থেকে বিজয় জানান, দ্রাবিড় আন্দোলনের পুরোধা রামস্বামী পেরিয়ারের আদর্শ মেনেই চলবে তার দল। সব মানুষের রাজনৈতিক বিশ্বাসকে মেনে চলার কথাও জানান তিনি। দলের ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে বিজয় জানান, তারা রাজ্যপাল পদে বিলোপ চান, মেয়েদের জন্য সমান সুযোগ সুবিধা চান, আদালতে তামিল ভাষাকেই কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চান। এর পাশাপাশি কংগ্রেস সহ দেশের অন্য বিরোধী দলগুলোর সুরেই জাত গণনার দাবি তোলেন বিজয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তামিল জাতীয়তাবাদে ভর করেই নির্বাচনী ময়দানে নামছে বিজয়ের দল। সভায় বিজয় কারো নাম না করেই বলেন, গোপন বোঝাপড়ার মাধ্যমে একটি পরিবার লুট করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বিজয়ের নিশানায় ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা করুণানিধির পুত্র এম.কে. স্ট্যালিনের পরিবার। দ্রাবিড় মডেলের নাম করে কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করছেন বলেও কটাক্ষ করেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি অবশ্য বিজয়কে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিজয় যে রাজনীতিতে পা রাখতে পারেন সেটি গত বছর জুন মাসে প্রথম প্রকাশ্যে আসে। সে সময় চেন্নাইয়ে ছাত্রদের একটি মিছিলে যোগ দেন তিনি। সেখানে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের থেকে টাকা না নেওয়ার ব্যাপারে ছাত্রদের তাদের অভিভাবকদের বোঝানোর জন্য অনুরোধ করেন অভিনেতা। বিনোদন জগৎ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার চল দক্ষিণ ভারতের নতুন কিছু নয়। এক্ষেত্রে দক্ষিণ ভারতকে পথ প্রদর্শকও বলা যেতে পারে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে। তার সব থেকে বড় দৃষ্টান্ত ছিলেন এম.জি. রামচন্দ্রন, জয়ললিতা, বৈজয়ন্তীমালা, শিবাজি গণেশন। এছাড়াও রয়েছেন কমল হাসান, ক্যাপ্টেন বিজয়কান্ত এবং শরৎ কুমারের মতো তারকারা। এবার এই তালিকায় যুক্ত হলো বিজয়ের নাম। মোটা অঙ্কের পারিশ্রমিককে তুচ্ছ করে রাজনীতিতে এসেছেন বিজয়। জনসভায় তিনি জানান, আমি অভিনয় ক্যারিয়ারে চূড়ায় ছিলাম, মোটা অঙ্কের পারিশ্রমিক পেতাম, সবকিছুকে ফেলে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের বিজয় হয়ে থাকতে চাই, তোমাদের ওপর আমি বিশ্বাস রেখেছি। বক্তব্যে বিজয় আরও জানান, রাজনীতি কোনো সিনেমার জায়গা নয়, রাজনীতি যুদ্ধক্ষেত্র। ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন বিজয়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, থালাপতি 69 সিনেমাটি বিজয়ের শেষ সিনেমা হতে পারে। এই সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বিজয় অভিনীত সিনেমা গ্রেটেস্ট অব অল টাইম মুক্তি পেয়েছে গত ৫ সেপ্টেম্বর। আগামী বছর থালাপতি 69 মুক্তি পেতে পারে। এইচ বিনোদ পরিচালিত সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু সহ আরও অনেকে। সানজিদ আক্তার, দেশ টিভি।